চাচা এগুলা কিসের চারা? এগুলা বুঝি নাই। মূলা। দিগন্ত জুড়ে যেদিকে চোখ যায় সব দিকেই কমার বেশি সবজির আবাদ দেখা যায়। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষি হচ্ছে বাঙালির প্রধান পেশা। এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এখন মূলার আবাদ দেখতে পাচ্ছেন। কিন্তু এই মূলার আগে এখানে কচু চাষ করা হয়েছিল। আর এই যে ক্ষেত দেখতে পাচ্ছেন এগুলি ভেঙে বিক্রি করবে না কৃষক। সে একটি নির্দিষ্ট সময়ে ফলন যখন পরিপক্ক হবে তখন পাইকারি ব্যবসায়ীদের কাছে একবারে বিক্রি করে দিবেন এবং পাইকারি ব্যবসায়ীরা তাদের সুবিধার সময় মতো ফসল পরিপক্ক হলে এখান থেকে উঠিয়ে নিয়ে বিভিন্ন খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করবেন। এভাবেই কৃষক ফসল এখান থেকে বিক্রি করে থাকেন। আর এখানে যে মূলাগুলো দেখছেন এই মূলাগুলো অনেক বড় বড় সাইজের হয়। এখানে মাটি যত নরম হবে মূলার সাইজটা তত বড় হবে। তাই প্রতিনিয়ত উনি এই মূলা ক্ষেতে কাজ করে থাকেন এবং মাটির গুলো স্বাভাবিক অবস্থায় যাতে থাকে, যে জমাট না বেঁধে যায় সেজন্য বাড়িটাকে আগলা করে দিচ্ছেন। পাশাপাশি ক্ষেতে যে আগাছাগুলো আছে সেগুলো পরিষ্কার করে দিচ্ছেন। বাংলাদেশের প্রতিটি জমি উর্বর। আমরা যদি আমাদের বাড়ির আঙিনায় পরিত্যক্ত জমিগুলো চাষবাসের আওতায় নিয়ে আসি এবং নিজ উদ্যোগে যদি সবজি চাষ করি তাহলে আমাদের দৈনন্দিন চাহিদা আমরা নিজেরাই মেটাতে পারি। মূলা ক্ষেতের পাশেই আপনারা ২ খণ্ড জমি দেখতে পাচ্ছেন। এই যে এখানে ধান লাগানো হয়েছিল। ইতিমধ্যে তারা ধান কেটে তাদের ঘরে নিয়েছেন। এই অঞ্চলে এই সময় অনেক ধানও হয়। কৃষক চাচার সাথে প্রায় অনেকক্ষণ গল্প হলো। অত্যন্ত বিনয়ী এবং ভালো মানুষ তিনি এবং তার কাছ থেকে কৃষি সম্পর্কে আসলে অনেক কিছু জানতে পারলাম। ভিডিওটা আজকে এখানে শেষ করব। যদি আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন এবং আপনাদের কাছে পরামর্শ চাই, আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, কোন ধরনের ভিডিও বানালে আমরা সবাই উপকৃত হব। একটু পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।